গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করব তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সবাই সাবধানে থেকো, গরমটা খুবই পড়ছে। বাচ্চা, আমার গুরুজন, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। তার আগে বলি, ভিডিওটা তোমরা প্লিজ স্কিপ করে দেখো না, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর লাইক দিতে কিন্তু ভুলো না। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। আজকে আমি এই রিংস আর এই জিরাটা একটু পরেই খাবো। একটু কি এটা কি সব বেরিয়েছে? আর সকালবেলা জিজ্ঞেস কর, এগুলো সকালবেলা কেউ খায়? জিজ্ঞেস কর। পালাচ্ছে। চলো বন্ধুরা, কাজবাজ মোটামুটি আমাদের হয়েই গেছে। তো একটু ছাদে এসছি, আজকে দাদাদের ছাদটা ঢালাই হলো, তো একটু দেখতে এসছি। সবই মোটামুটি হয়ে গেছে, রেডি। চলো নিচে যাই তাহলে। চলো আজকের মেনুটা শেয়ার করি। এখানে ডাঁটা দিয়ে, সর্ষে দিয়ে এক ধরনের তরকারি অল্প করে করা হয়েছে, শুধু মাই খাবে, কেউ খায় না। আর চুনো মাছ আছে আর পাবদা মাছ আছে। চুনো মাছটাকে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, লেবু দিয়ে মেখে খাওয়া হবে। বিয়ের প্রথম প্রথম ভাবতাম এটা আবার কেমন খাবার, তারপরে খেয়ে দেখি অর্ধেক ভাত তো এতেই খাওয়া হয়ে যাচ্ছে। যাই হোক, আর আছে এখানে পটল চিংড়ি। এটা হঠাৎ এত রকম আইটেম বেরিয়ে গেল, মাও ডাল ভাজাভুজি করেছে, আর আশপাশ থেকেও তরকারি আসছে, তো এটা আমরা খেতে পারিনি, রেখে দিয়েছি। তো চলো এখন আমরা যাচ্ছি মেলায়। এখানে দোল উপলক্ষে মেলা বসেছে, তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। আমি ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম, তো এখানে যাওয়া হয়নি। এখন আমরা যাচ্ছি মেলায়। হয়তো খুব একটা লোকজন পাবো না, কেননা দোলটা হয়ে গেছে অনেক দিন আগে, তাও মেলা বসেছে। যাওয়া যাক। এই যে এসে গেছি আমরা, এবার মেলার ভেতরে ঢুকবো। তো হালকা পাতলা লোক, খুব একটা লোক না, কেননা দোলটা অনেক দিন আগেই চলে গেছে। প্রায় শেষের মুহূর্তে, আর কটা দিনের জন্য মেলাটা রয়েছে। তো ঠিক আছে, চলো ভেতরে যাওয়া যাক। মেলায় কী করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। পাশে থাকার ভিডিওগুলো প্লিজ স্কিপ করো না, তোমাদের কাছে একটাই অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। চলো। মেলার গেটে পা দিতে না দিতেই আমার রাজাবাবুর বায়না স্টার্ট হয়ে গেছে, নাগরদোল্লা চলবে। এটা তো আমার দ্বারা অসম্ভব। ছোটোবেলা থেকে এত বড় হয়েছি, শুধু চোখেই দেখছি যে নাগরদোল্লাটা ঘুরছে, কিন্তু কোনো দিন আমি চড়িনি, কিন্তু চড়বও না। আর ছেলেকে উঠতে দেবো না, আমার ভীষণ ভয় লাগে, কেননা ও উঠলে আমাকে উঠতে হবে। ওর বাবা কোনো দোলনা বা কিছুতে উঠতে পারে না, গা গুলায় বলে, তো আমাকেই উঠতে হবে। আর আমার দ্বারা নাগরদোল্লা ওটা অসম্ভব। ওটা ভয় লাগে বাবা, না গো, অভিজ্ঞতাই নেই। না না, নৌকা পোকা উঠতে হবে না। খা না, কিছু খা। এবং 20 টাকা, 15 টাকা এবং 20 টাকা। কত সুন্দর দেখো, কুকুর নেবে। তো নাগরদোল্লাটা বাদ দিয়ে এখন নৌকায় গিয়ে বায়নাটা পৌঁছিয়েছে। জানি না কত দূর ঠেকিয়ে রাখতে পারবো, তো দেখা যাক। ও গেলে তো আমাকেও যেতে হবে। বড্ড খিদে লেগেছে, আশেপাশে কিছু খাবো ভাবছি। তো মেলাটা আগে একটু ঘুরে নিই, তারপরে কিছু খাবো। ভালোই দোকান বসেছে, টুকিটাকি দোকান বসেছে। এখান দিয়ে কিছু নেওয়ার ইচ্ছা আছে, আগে পুরো মেলাটা ঘুরে নিই। আর এই যে একটু পাপড়ি চাট খাবো ভাবছি, তো পাপড়ি চাটটা নিয়ে নিই। নিতে পারবে না, ভেঙে পড়ে হাট বোকা। চলো, এখানে আবার গোলা বিক্রি হচ্ছে, ছেলে আমার গোলা খাবে। তো চলো একটু গোলা খাক ছেলে, ততক্ষণ একটু ঘুরি মেলার মধ্যে। ফুচকা খাবো ভাবছিলাম, কিন্তু ফুচকাটা না খেয়ে আমরা চলে এলাম ঘুগনি খেতে। ঘুগনিটার কিন্তু টেস্ট দারুণ ছিল। তা এইদিকে আবার বাউল গান হচ্ছিল, তো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, তারপরে এইদিকে এলাম। আমি একটা কাচের কটা বাটি কিনবো, তো দেখছি, এখন পছন্দ হয়নি। চলো এবার নৌকাটা চড়াতে হবে। তো নাগরদোল্লা থেকে নৌকা এসছে। যাই হোক, আমি আর ছেলে যাচ্ছি নৌকা চড়তে। তো থাকো, পাশে থাকো। এই যে দেখেই ভয় লাগছে, জানি না কী হবে। একবার চড়েছিলাম কালী পুজোর মেলাতে আর কি,
তো ভয়টা সেখানে ভেঙে গেছে। সেই বছর প্রথম, মানে এই বছরই চড়েছি, প্রথম চড়েছিলাম। তো এখন আবার যাচ্ছি। মায়েদেরই বাচ্চা কাচ্চা মানুষ করে দেয়। আমাকে আমার ছেলে বলছে, মা তুমি ধারে বসো না, তুমি ভয় পাবে, খুব ভয় পাবে। আমাকে ঠেলে দিয়ে নিজের ধারে বসেছে, আর আমি ওর পাশেই বসেছি, ওকে ধরে বসেছি। আর ওর মুখে তো এক ফোঁটা ভয়ের চিহ্ন নেই। এই সিটগুলো দেখতে পাচ্ছ, অর্ধেক জায়গায় দেখছি ভাঙা চোরা সিট। তো কি ভয় লাগছে আমার। এই নৌকাটা একদম অন্য রকম। এর আগেও চড়েছি, কি সুন্দর পরিষ্কার ভালো ছিল, কিন্তু এটা যেন কেমন। দাঁড়িয়েছে দেখ। এই ভিডিওটা নিচে দাঁড়িয়ে বরমশাই করেছে। এখন তো হালকা হালকা চলছে, মজা হচ্ছে, ঠিক আছে। যখন খুব জোরে চলছিল আমি চোখটা একদম বন্ধ করেছিলাম। আমার ছেলে এইদিকে চিল্লাচ্ছে, আনন্দ করছে খুব। আর এইদিকে আমার তো যত নিচে যাচ্ছি একদম নিজেকে হালকা মনে হচ্ছে। খুব মানে ভয় লেগেছে, মনে হচ্ছে কখন থামবে। আর ওর মধ্যে কোনো ভয়ের সিনই নেই। চলো, নৌকা চড়া হয়ে গেল। ছেলেটা খুব মজা করলো, কিন্তু আমার বেশ কিছুক্ষণের জন্য মাথা ফাতা একটু ঘুরছিল। তারপরে নর্মালি হয়ে গেছি আমি, অসুবিধা হয়নি। তো ছেলেটা তো আনন্দ পেলো। এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। মেলার বাইরেও অনেক দোকানপত্র আছে। এখানে জিলাপির দোকান আছে, জিলাপির দোকান দেখলাম আমরা। তো আমরা একটু জিলাপি নিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর এর পাশেই আছে তোমার বাদাম, তো একটু বাদামও আমরা নেব। এই যে বাদামের দোকান। তো চলো, সব কিছু আমাদের নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। মেলাটা প্রায় শেষের দিকে, আর মেলাটা একটু ছোট্টই মেলা, খুব একটা দোকানপত্র নেই, আর খুব বেশি বড়ও না। যাক, ভালোই লাগলো। যেখানে মেলা হয় মোটামুটি আমরা হাজির হয়ে যাই। কিন্তু এবারে রথের সময় শ্রীরামপুরে একটা মেলা হয়, আমরা কিন্তু প্রত্যেক বছর যাই। এবারে আর সময় হয়ে ওঠেনি হাজব্যান্ডের, তো নিয়ে যাওয়ার আর সুযোগ সুবিধা হয়নি, তার জন্য আমরা সেই মেলাটা যেতে পারিনি। তো চলো বাড়ি যাওয়া যাক। এইদিকে তরকার জন্য সব রেডি হচ্ছে, তরকাটা বরমশাই করবে। আর রাতে রয়েছে গরম গরম রুটি। তাহলে ভিডিওটা আর বাড়ালাম না, এই পর্যন্তই থাক। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ব্লগে।